হ্যালো বন্ধুরা, ডায়াবেটিস বর্তমানে সবচেয়ে সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি স্বাস্থ্য সমস্যা। আপনি কি জানেন শুধুমাত্র সঠিক ওষুধ ও জীবনধারা পরিবর্তনের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডায়াবেটিসের বিভিন্ন ওষুধ, তাদের বৈজ্ঞানিক কার্যকারিতা এবং সঠিক ব্যবহার পদ্ধতি। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ এটি আপনার বা আপনার প্রিয়জনের জীবনকে সহজ করতে পারে। ডায়াবেটিসের সংক্ষিপ্ত পরিচিতি। প্রথমে চলুন ডায়াবেটিস সম্পর্কে সংক্ষেপে জেনে নিই। ডায়াবেটিস হলো এমন একটি অবস্থা যেখানে শরীর ইনসুলিন তৈরি করতে পারে না, অথবা তৈরি হলেও তা সঠিকভাবে ব্যবহার করতে পারে না। এর ফলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। টাইপ 1 ডায়াবেটিক, এটি অটো ইমিউন রোগ, সাধারণত শিশুকাল বা কিশোর বয়সে শুরু হয়। টাইপ 2 ডায়াবেটিক্স, এটি বেশি প্রচলিত, সাধারণত বয়স্কদের মধ্যে দেখা যায়। এটি ইনসুলিন রেজিস্ট্যান্টের কারণে হয়। গর্ভকালীন ডায়াবেটিক্স, গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তনের কারণে ঘটে। এই প্রতিটি প্রকারের জন্যই ভিন্ন চিকিৎসা পদ্ধতি এবং ওষুধ প্রয়োজন। এখন আমরা ওষুধগুলো সম্পর্কে বিস্তারিত জানব। ডায়াবেটিসের ওষুধের ধরন এবং কার্যকারিতা। ডায়াবেটিসের চিকিৎসার জন্য বেশ কয়েক ধরনের ওষুধ ব্যবহৃত হয়। এগুলো মূলত দুই ক্যাটাগরিতে বিভক্ত: মুখে খাওয়ার ওষুধ এবং ইনজেকশনের মাধ্যমে দেওয়া ওষুধ। মুখে খাওয়ার ওষুধ ম্যাটফর্মিন, এটি সবচেয়ে সাধারণ ওষুধ। এটি লিভার থেকে অতিরিক্ত গ্লুকোজ তৈরি কমায় এবং শরীরকে ইনসুলিন ব্যবহার আরও কার্যকর করে। কার্যকারিতা, এটি টাইপ 2 ডায়াবেটিক্স রোগীদের জন্য আদর্শ। সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া: পেটে অস্বস্তি বা ডায়রিয়া। সালফোনাইল ইউরিয়া, এটি প্যানক্রিয়াসকে আরও বেশি ইনসুলিন তৈরি করতে উদ্দীপিত করে। উদাহরণ: গ্লিমিপিরাইড, গ্লাইবেনক্লামাইড। পার্শ্ব প্রতিক্রিয়া: ওজন বৃদ্ধি এবং রক্তে শর্করা কমে যাওয়ার ঝুঁকি। DPP-4 ইনহিবিটর, এই ওষুধ ইনসুলিন ক্ষরণ বাড়ায় এবং হরমোনের ভারসাম্য রক্ষা করে। উদাহরণ: সিটাগ্লিপটিন, লিনাগ্লিপটিন। সুবিধা: এটি ওজন বৃদ্ধির ঝুঁকি বাড়ায়। SGLT2 ইনহিবিটর, এই ওষুধ কিডনির মাধ্যমে অতিরিক্ত গ্লুকোজ প্রস্রাবের মাধ্যমে বের করে দেয়। উদাহরণ: ডাপাগ্লিফ্লোজিন, এমপাগ্লিফ্লোজিন। পার্শ্ব প্রতিক্রিয়া: প্রস্রাবে সংক্রমণের ঝুঁকি। ইনজেকশনের মাধ্যমে ব্যবহৃত ওষুধ। ইনসুলিন টাইপ 1 ডায়াবেটিস এবং টাইপ 2 ডায়াবেটিসের গুরুতর পর্যায়ে ব্যবহৃত হয়। বিভিন্ন ধরন: দ্রুত কার্যকর, দীর্ঘস্থায়ী কার্যকর। ব্যবহার: রক্তে শর্করার মাত্রা দ্রুত নিয়ন্ত্রণের জন্য। GLP-1 অ্যাগনিস্ট, এটি খাবারের প্রতি আকর্ষণ কমায় এবং ইনসুলিনের কার্যকারিতা বৃদ্ধি করে। উদাহরণ: এক্সেন্টাইন, লিরাগ্লুটাইড। সুবিধা: এটি ওজন কমাতে সাহায্য করে। ওষুধের সঠিক ব্যবহারের গাইডলাইন। ওষুধের কার্যকারিতা নির্ভর করে সঠিক নিয়মে সেগুলো গ্রহণের উপর। নিচে কিছু গাইডলাইন দেওয়া হলো। ওষুধ কখন খাবেন? ম্যাটফর্মিন সাধারণত খাবারের পর নেওয়া হয়, কারণ এটি পেটে অ্যাসিডিটি কমায়। সালফোনাইল ইউরিয়া খাওয়ার আগে নিতে হয়। রক্তে শর্করা নিয়মিত পরিমাপ করুন। প্রতিদিন বা নির্ধারিত সময়ে গ্লুকোমিটার দিয়ে রক্তে শর্করা পরীক্ষা করুন। ডোজের নিয়ম মেনে চলুন। চিকিৎসকের নির্দেশ অনুযায়ী ডোজ বাড়ানো বা কমানো উচিত। নিজের সিদ্ধান্তে কোনো পরিবর্তন করবেন না। পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানুন। পেটে ব্যথা, বমি, মাথা ঘোরা বা অতিরিক্ত প্রস্রাব হলে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন। ইনসুলিন ব্যবহারের পর
হাইপোগ্লাইসেমিয়ার লক্ষণ যেমন মাথা ঘোরা, ঘাম হওয়া দেখা দিলে দ্রুত কিছু মিষ্টি খেয়ে নিন। জীবনধারা পরিবর্তন, স্বাস্থ্যকর খাবার খান যেমন সবজি, লো গ্লাইসেমিক খাবার নিয়মিত ব্যবহার করুন। ব্যায়াম করুন, মানসিক চাপ কমান কারণ স্ট্রেস রক্তে শর্করা মাত্রা বাড়ায়। ডায়াবেটিস ওষুধ ব্যবহারের সতর্কতা, ওষুধের সঠিক ব্যবহার না করলে কিছু গুরুতর সমস্যা হতে পারে। অ্যালার্জি বা র্যাশ, কোনো নতুন ওষুধ শুরু করার পর ত্বকে র্যাশ বা অস্বস্তি হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। অতিরিক্ত শর্করা কমে যাওয়া, ইনসুলিন বা সালফোনাইল ইউরিয়া গ্রহণের পর শর্করার মাত্রা খুব কমে গেলে ক্লান্তি, মাথা ঘোরা বা জ্ঞান হারানোর ঝুঁকি থাকতে পারে। কিডনি বা লিভারের সমস্যা, ডায়াবেটিসের কিছু ওষুধ কিডনি বা লিভারের কার্যকারিতার প্রভাব ফেলতে পারে, তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো জরুরি। বন্ধুরা, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা কঠিন মনে হতে পারে, কিন্তু সঠিক ওষুধ এবং স্বাস্থ্যকর জীবনধারা দিয়ে এটি সহজেই সম্ভব। ভিডিও যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।